বন্ধুগণ, মা লক্ষ্মী বলেন, ঘরে প্রতিদিন ঝাড়ু দেওয়া নারীরা আসলে কোন পাপ করেন? আর ঘরে এই ৩ রকমের ঝাড়ু ভুলেও রাখবেন না, নইলে ভয়ানক দারিদ্র্য নেমে আসতে পারে। ঘরে রাখা একটি সাধারণ ঝাড়ুও আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয়েছে। যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, এই ঝাড়ুই মানুষকে সমৃদ্ধ করতে পারে। কিন্তু ভুলভাবে ব্যবহার করলে বা ঝাড়ু সম্পর্কিত কিছু নিয়ম অমান্য করলে সেই মানুষটি আবার নিঃস্ব হয়ে পড়তে পারে। আমাদের সনাতন হিন্দু ধর্মশাস্ত্রে ঝাড়ুকে ঘিরে বহু শুভ অশুভ লক্ষণ বর্ণিত আছে। ঝাড়ু নিয়ে কয়েকটি কাজ কখনোই করা উচিত নয়, না হলে জীবনে একের পর এক সমস্যা আসতে শুরু করে। ঝাড়ুকে সঠিক দিক ও সঠিকভাবে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল করলে তা অশুভ শক্তিকে আকর্ষণ করে। চলুন আজকের গল্প শুরু করি। এক সময়ের কথা, এক শহরে একজন খুব ধনী ব্যবসায়ী তার স্ত্রী সহ বসবাস করত। তিনি ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন। প্রতিদিন তিনি তুলসীতে জল দিতেন এবং নিয়মিত পূজা করতেন। তার স্ত্রী অত্যন্ত গুণী, নম্র ও ধর্মপরায়ণ নারী ছিলেন। তাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরা ছিল, কিন্তু সন্তান না থাকায় তারা অনেক দুঃখিত ছিল। বহু প্রার্থনা ও পূজার পর অবশেষে তাদের প্রার্থনা পূর্ণ হল। তাদের ঘরে জন্ম নিল এক সুন্দর কন্যা। পিতামাতা কন্যার নাম রাখলেন সুনন্দা। ছোটবেলা থেকেই সুনন্দা তাদের অতি প্রিয়। তাকে সব সময় পাখির মতো আদর করতেন, কোনো কিছুতেই তার অভাব রাখতেন না। এমন মনে হতো যেন সে দেবরাজ ইন্দ্রের ঘরে জন্ম নিয়েছে। কিন্তু অতিরিক্ত স্নেহ ও দুলারে সুনন্দা ধীরে ধীরে বদমেজাজি হয়ে উঠল। তার স্বভাব ছিল অলস, ছলচাতুর, অহংকারী। সে খারাপ শব্দ ব্যবহার করত, অন্যকে অপমান করত এবং পরিচ্ছন্নতা পছন্দ করত না। জীবনেও কখনো ঝাড়ু ধরেনি। সময় যেতে যেতে সে পিতামাতার সঙ্গে বেআচরণ করতে শুরু করল। তার 16 বছর বয়স হওয়ার পর পিতা ভাবলেন, বয়স হওয়ার পর হয়তো সে ঠিক হয়ে যাবে। তাই তারা তার বিয়ের চিন্তা লাগতে শুরু করলেন। ধনী ও মান্য বাড়ি থেকে বহু প্রস্তাব এলো, কিন্তু সুনন্দা সবাইকে অপমান করে তাড়িয়ে দিত। একদিন এমন এক ঘটনা ঘটল যখন সুনন্দার চোখ পড়ল বন বিভাগে থাকা অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ যুবকের দিকে। ওই যুবকের নাম শান্তনু। নামের মতোই সে শান্ত স্বভাবের, বুদ্ধিমান এবং সকল শাস্ত্রে পারদর্শী। সে ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত। প্রতিদিন সকালে উঠেই স্নান করত, তারপর তুলসীতে জল দিত এবং গ্রামের একটি শিব মন্দিরে গিয়ে ভক্তি ও পূজার মাধ্যমে জীবন অতিবাহিত করত। শান্তনু খুব সরল সাদাসিধে জীবনযাপন করত। কিন্তু সেই দিন যখন সুনন্দা তার সহেলীদের সঙ্গে বনভ্রমণে বেরিয়েছিল, তার নজর পড়ল সেই সুন্দর যুবকের উপর। শান্তনুর শান্ত স্বভাব এবং সুন্দর চেহারা একদম চোখে ধরা দিল। সুনন্দা মুহূর্তের মধ্যে তার প্রতি প্রেমে পড়ল। এরপর কি হলো? সুনন্দা শান্তনুকে খুব পছন্দ করল এবং বাড়ি ফিরে বাবাকে বলল, বাবা, আপনি আমার জন্য বহু যোগ্য বর দেখিয়েছেন, কিন্তু আমি সেই ব্রাহ্মণ যুবকের সঙ্গে বিয়ে করব। আজ আমি তাকে বন বিভাগে দেখেছি, যেখানে সে ব্রাহ্মণদের সঙ্গে পূজার জন্য যাচ্ছিল। এই কথা শুনে ব্যবসায়ী খুব অবাক হলেন, কিন্তু সন্তানের সুখের জন্য পরের দিন তিনিও তার স্ত্রী যুবকের কাছে গেলেন। যুবকের কুটির দেখার পর অন্তরে একটু দ্বিধা হলো, কিন্তু ভাবলেন, চলো দেখব কেন আমার মেয়ে এই দরিদ্র ব্রাহ্মণকে চায়। ব্যবসায়ী শান্তনুর কাছে জিজ্ঞেস করলেন, হে ব্রাহ্মণ, আপনি কে? দয়া করে বিস্তারিত পরিচয় দিন। শান্তনু ভদ্রভাবে বলল, আপনাকে স্বাগতম। আমার নাম শান্তনু। আমি একজন দরিদ্র ব্রাহ্মণ। আমার বৃদ্ধ মা বাবা আছে এবং আমি মন্দিরে পূজা ও সাধনা করে জীবনযাপন করি। এখন বলুন, আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি? ব্যবসায়ী বললেন, হে ব্রাহ্মণ, এটি আমার কন্যা সুনন্দা। সে আপনাকে চায় এবং আপনার সঙ্গে বিয়ে করতে চায়। এই কথা শুনে শান্তনু বিস্ময়ে বলল, হে শ্রেষ্ঠ, আমাকে ক্ষমা করবেন। আমি আপনার বা কন্যার যোগ্য নই। আমার কোনো প্রপার্টি নেই। আমার জীবন অত্যন্ত সাধারণ। আমি আপনার কন্যাকে কোনো আরাম সুবিধা দিতে পারবো না। ব্যবসায়ী শান্তনুকে বোঝালেন, চিন্তা করো না, আমি তোমাদের জীবনযাপনের জন্য যথেষ্ট সম্পদ দেব। শান্তনু তাদের কথা মেনে নিল। ঠিক সময় মতো সুনন্দার বিয়ে শান্তনুর সঙ্গে সম্পন্ন হল। বন্ধুরা, বিয়ের দিন সুনন্দার মা তাকে ধর্মীয় রীতিমতো একটি ঝাড়ু দিলেন এবং বললেন, মেয়েকে এটি ভালোভাবে সংরক্ষণ করো, কারণ বিয়েতে কন্যাদান এবং বাড়ির সামগ্রীতে ঝাড়ু দেওয়া হলে সেই ঘরে মা লক্ষ্মী চিরকাল বাস করে। এটি একটি শুভ সংকেত। কিন্তু সুনন্দা সেই ঝাড়ুটি শুধু হাতে নিয়ে পাশে রেখে দিল। সব রীতি সম্পন্ন হওয়ার পর সুনন্দা তার নতুন বাড়ির দিকে রওনা হল।
বিয়ের আগেই ব্যবসায়ী তার কন্যার জন্য একটি নতুন বাড়ি বানিয়ে দিল এবং তার স্বামী শান্তনুর জন্য ধানের দোকানও খুলে দিল, যাতে ভবিষ্যতে তার ব্যবসা ভালোভাবে বাড়ে এবং তার উন্নতিও হয়। শুরুর দিনগুলোতে সুনন্দা খুব আনন্দিত ছিল। সে স্বামীর সঙ্গে ভালোভাবে সম্পর্ক বজায় রাখছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সে তার প্রকৃত চরিত্র দেখাতে শুরু করল। অলস ও অহংকারী হওয়ায় সে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারেই করত না। এখন ঘর সবসময় অপরিষ্কার থাকত, খাওয়ার পর বাসনকোসন তেমনই ছড়া ছড়া অবস্থায় পড়ে থাকত, ঘরের বিভিন্ন কোণে মাকড়সার জাল পাতা থাকত। একদিন শান্তনু তাকে বোঝাতে গিয়ে বলল, সুনন্দা, একজন পতিব্রতা নারীকে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে ভালো সম্পর্ক থাকা উচিত। সকল ধরনের গৃহকাজে দক্ষ হওয়া প্রয়োজন। তুমি তো কোনো কাজই করো না। সুনন্দা জবাব দিল, আচ্ছা, এ ধরনের কথাই সময় নষ্ট না করি। আজ পর্যন্ত আমি আমার ঘরে কোনো কাজ করিনি এবং হ্যাঁ, ভবিষ্যতেও করব না। যদি তুমি ভাবো সব কাজ তোমার মাকে করতে হবে, তবে আজই আমি বাবার কাছে বলবো কয়েকজন চাকরও পাঠিয়ে দিই। যাই হোক, সব কিছুই তো আমারই, কাজ করতে কি বাধ্য? এইভাবে তার কথাগুলো শুনে শান্তনু হতবাক হয়ে রইল এবং কিছু বলতে পারল না। কিছুদিন ধরে সুনন্দার মা তাকে বারবার বোঝালেন একজন মহিলাকে কেমন আচরণ করা উচিত, কিন্তু সুনন্দা কোনোভাবেই শোনার নাম নিল না। কিছুদিন পর শান্তনু তার ছোট ব্যবসা শুরু করল, কিন্তু তার স্ত্রীর লাপরোয়া আচরণ এবং ঘরের অসচিত পরিবেশের কারণে ব্যবসা সফল হতে পারল না। দোকানে কেউ আসতো না, যদি কেউ আসতো তার হতাশ মুখ দেখে চলে যেত। দিনগুলো এইভাবে চলতে লাগলো। একদিন শান্তনু ব্যবসার জন্য অন্য শহরে যেতে হলো, তাই সে সকালে উঠে কাউকে কিছু না বলে তার সামগ্রী বেঁধে গাধার সঙ্গে চলে গেল। সকালবেলায় সূর্যোদয়ের পরে সুনন্দার শ্বশুরবাড়ির মহিলা নিজের পুরানো ঝাড়ু নিয়ে ঘর পরিষ্কার করছিলেন, যা সে তার পুরানো বাড়ি থেকে এনেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস থাকে এবং নিয়মিত ঝাড়ু দেওয়া মহিলার ভাগ্যকে কল্যাণ দেয়। কিন্তু সুনন্দার নির্দয় আচরণ দেখে তিনি কিছুই বলতেন না। তবে সেই দিন হঠাৎ সুনন্দার দৃষ্টি পড়ল তার শ্বশুরবাড়ির মহিলার ঝাড়ুর ওপর। তখন মনে পড়ল তার মা বিয়ের সময় শুভ সংকেত হিসেবে তাকে একটা ঝাড়ু দিয়েছিলেন। তাই সে ঝাড়ুটে খুঁজে বের করল এবং শ্বশুরবাড়ির মহিলার হাতে দিয়ে বলল, হে মা, আপনি তো এখনো খুবই দরিদ্র। আমার বাবা আপনাকে এখানে রাজপ্রাসাদের মতো বাড়ি দিয়েছেন, আর আপনি এখানে ফাটা পুরানো ঝাড়ু নিয়ে ঘোরাফেরা করছেন। এবার তুমি এই নতুন ঝাড়ু দিয়ে ঝাড়ু দাও, আর হ্যাঁ, এরপর আমাকে সেই পুরানো ঝাড়ু আর দেখতে হবে না। দুর্গত শ্বশুরবাড়ির মহিলা তার বউলের রূঢ় আচরণের সঙ্গে অভ্যস্ত ছিলেন, তাই চুপ থেকে গেলেন, কিছুই বললেন না। পরের দিন সুনন্দার কিছু সহেলি তার বাড়িতে এলো। সবাই বসে আড্ডা দিতে লাগলো, কিন্তু হঠাৎ করে এই শ্বশুরবাড়ির মহিলা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করতে এলেন। সুনন্দার চোখ পড়ল সেই পুরানো ঝাড়ুর ওপর। তখন সে রেগে গেল এবং ঝাড়ুটি ছিনিয়ে বাইরে ফেলে দিল। সে চিৎকার করে বলল, হেই বুড়ি, আমি তো আপনাকে বলেছিলাম এই ঝাড়ু বাড়িতে রাখবেন না। আমার সহেলিদের সামনে কেন আমাকে লজ্জা দিচ্ছেন? আমার বাবা তো আপনাকে থাকার জন্য বাড়ি দিয়েছেন, আর আপনি আমার কথার মানেই করেন না। যদি এখানে থাকতে চান তবে আমার নিয়মে থাকতে হবে, অন্যথায় আপনাকে এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। তার এই কৃপণতার মুখে শ্বশুরবাড়ির মহিলা কিছু বলতে পারল না। নিজের কিছু জিনিসপত্র নিয়ে চুপচাপ তার স্বামীকে নিয়ে পুরানো বাড়ির পথে চলে গেল। তারা সহানুভূতির সঙ্গে তার বউয়ের অপমান সহ্য করতে পারল না। সন্ধেবেলায় অতিথিদের জন্য যখন সে খাবার তৈরি করল, সবাইকে পরিবেশন করল। অতিথিরা আনন্দের সঙ্গে খাবার খেয়ে শেষ করল, কিন্তু সুনন্দার জন্য কিছু খাবার রইল না। জীবনে প্রথমবার সে ক্ষুধার্ত হয়ে শুতে হলো। পরে সকালই সে ঘরে গাদাগাদি থাকার কারণে ঝাড়ু দিল, কিন্তু কাজ শেষ হতেই ঝাড়ুটি কোনায় ফেলে দিল, কখনো তার মাথার উপর রেখে, কখনো উল্টো করে। প্রায়ই সন্ধ্যের পর ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করত এবং আবর্জনা বাইরে ফেলে দিত। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী এটি মা লক্ষ্মীর অবমাননা, কিন্তু সুনন্দার কোনো ধারণা ছিল না। সে এটাকে শুধু সাধারণ কাজ মনে করে করছিল। পরের দিন সে স্নান ও অন্যান্য কাজ শেষে আবার খাবার তৈরি করল এবং অতিথিদের পরিবেশন করল। কিন্তু খাবার শেষ হওয়ার পরও তার জন্য কিছু রইল না। অবাক হয়ে সে মনে মনে ভাবল, আমি তো আজ অনেক বেশি খাবার তৈরি করেছি, তবুও আমাকে ক্ষুধার্ত থাকতে হলো। শেষ পর্যন্ত সে নিজের জন্য ভাত রান্না করে খেয়ে নিল। পরের দিনও ঝাড়ু দিল, কিন্তু এবারও পায়ের সাহায্যে বাইরে ফেলে দিল এবং পরিষ্কার করার পর সেটি দরজার পেছনে রেখে দিল। বন্ধুরা,
তবে ঘটনা ঘটার পরিণতি আরও কঠিন হতে চলল। সুনন্দা জানতেই পারছিল না যে তার ভুল আচরণের ফলে বাড়িতে নেতিবাচক শক্তি তৈরি হচ্ছে। এভাবেই কয়েকদিন কেটে যেতে লাগল। সুনন্দা এখন একা থাকায় প্রতিদিনই কোনো না কোনো অতিথি তার বাড়িতে আসত। সে যত বেশি খাবার তৈরি করত ততই তা শেষ হয়ে যেত। সব কিছু থাকলেও তার অবস্থা ক্রমশ খারাপ হতে লাগল। বলা যায় সে প্রাসাদের রানী ছিল, কিন্তু যথেষ্ট খাবার না পাওয়ায় সে ক্রমশ খুশির বদলে কাঁটা হয়ে উঠল। কিছুদিন এমন চলল। একদিন শান্তনু বাড়ি ফিরল। সে দেখল তার মা বাবা নেই। অবাক হয়ে সে জিজ্ঞেস করল, হে ভাগ্যবান, আমার মা বাবা কোথায় গেলেন? তারা অনেক দিন ধরে দেখা যাচ্ছে না। আমি তো অনেকক্ষণ ধরে খুঁজছি। তুমি জানো কোথায় গেছেন? সুনন্দা বলল, তারা আমার সঙ্গে থাকতে আর আগ্রহী ছিলেন না, তাই তারা পুরনো বাড়িতে চলে গেছেন। এটি শুনে শান্তনুর খুব দুঃখ হল। বুঝতে পারল সুনন্দার কাছে তার মা বাবা এখন বোঝা হয়ে গেছে। তাই সে সেই দিন তার স্ত্রীকে কিছুই বলল না। জানত কোনো কথাই তাকে বোঝানো কত কঠিন হতে পারে। সে খাবার খেল এবং শান্ত মনে ঘুমিয়ে পড়ল। পরের দিন আবার স্বামী স্ত্রীর মধ্যে আঙিনায় ঝগড়া শুরু হলো। তখন দেখল এক সাধু তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। সে দুহাত জোর করে কিছু মন্ত্রোচ্চারণের মতো কণ্ঠে বলে নমস্কার করে চলে গেল। সবাই বিস্মিত হল, সাধু কাকে নমস্কার করল। পরের দিন থেকে এটি নিয়ম হয়ে গেল। সাধু প্রতিদিন বাড়ির সামনে এসে নমস্কার করত এবং চলে যেত। ধীরে ধীরে সুনন্দার খারাপ অভ্যেসের কারণে বাড়ির সমস্ত ধনসম্পদ শেষ হতে লাগল। সে বাবা থেকে ধন চেয়ে নিত এবং বাবাকেও দারিদ্র্যের মুখোমুখি করেছিল। একদিন শান্তনুও তার স্ত্রীর আচরণে ক্লান্ত হয়ে তাকে ছেড়ে চলে গেল এবং মা বাবার সেবা করতে লাগল। বন্ধুরা, সেই সাধু আসলে ভগবান বিষ্ণু ছিলেন। তিনি সুনন্দাকে পথ দেখানোর জন্য পৃথিবীতে সাধুর রূপে এসেছিলেন। কারণ সুনন্দার মা বাবা ভগবান বিষ্ণুর বহু পূজা করেছিল, তাই ভক্তপ্রিয় ভগবান নিজে সাহায্য করতে এসেছিলেন। এদিকে সুনন্দা একা থাকল, কিন্তু তার স্বভাব পরিবর্তন হল না। আরাম আয়েশ করে সে বাকি ধনও নষ্ট করে ফেলল। শেষ পর্যন্ত তার বাবা মাও তাকে ত্যাগ করল। সব মিলিয়ে সে সম্পূর্ণ কঙ্গাল হয়ে একা পড়ে গেল। তখন তার কৃতকর্মের জন্য গভীর অনুশোচনা শুরু হলো। কিন্তু তখনও একটি বিষয় অপরিবর্তিত ছিল। সাধু প্রতিদিন তার বাড়ির সামনে আসত, নমস্কার করত এবং চলে যেত। একদিন সুনন্দা সহ্য করতে পারল না। ঘর থেকে বেরিয়ে ক্রোধে বলল, হে সাধু, প্রতিদিন আমার বাড়ি দেখে তুমি কাকে নমস্কার করছো? আমার বাড়িতে তো এখন আর কিছুই নেই, কিন্তু তুমি প্রতিদিন আমাকে নমস্কার করছো। তোমার আসল উদ্দেশ্য কি? সাধু হাসল এবং বলল, হে কন্যা, আমি তোমার বাড়িতে বসবাস করা দেবী অলক্ষ্মীকে নমস্কার করি। তোমার বাড়িতে যে আবর্জনা, অলসতা, অহংকার এবং কটু ভাষা বিরাজ করছে, সেটাই দেবী অলক্ষ্মীর রূপ। আমি তাদের সম্মান করি, যাতে তারা কখনো আমার বাড়িতে না আসতে পারে। এজন্য প্রতিদিন আমি তোমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অলক্ষ্মীকে নমস্কার করি। দেখো, তারা তোমার ঘরের ওপর বসে আছে। বন্ধুরা, এই কথা শুনে সুনন্দা একেবারেই হতবাক হয়ে রইল। মনে হলো যেন হঠাৎ করে তার পায়ের তলার মাটি সরে গেছে। সে কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে চুপ করে রইল, কিছুই বলতে পারল না। কিছুক্ষণ পরে যখন নিজেকে সামলালো, তখন বুঝতে পারল সে বড় একটি ভুল করেছে। সে নিজেই মা লক্ষ্মীকে ত্যাগ করে দেবী অলক্ষ্মীকে নিজের বাড়িতে স্থান দিয়েছিল। এতে যা ঘটল তার জন্য সে ফুটফুট করে কাঁদতে লাগল। তখনই তার সঙ্গে এমন পরিস্থিতি ঘটছিল। সে সাধুর পদস্পর্শ করে বলল, হে মহারাজ, দয়া করুন এবং আমাকে কোনো উপায় দেখান। সুনন্দার নম্রতা এবং তার অনুশোচনাকে দেখে সাধু ভগবান হরিবিষ্ণু বললেন, হে কন্যা, যদি তোমার সাহস আছে, মনোযোগ দিয়ে শোনো। এই বিপদ তোমার নিজের ভুলের কারণে হয়েছে। তুমি বাড়িতে রাখা ঝাড়ুর অবমাননা করেছিলে, তাই মা লক্ষ্মী তোমার বাড়ি ত্যাগ করেছেন। সুনন্দা বলল, হে স্বামী, আমাকে ক্ষমা করুন এবং আমার পথ দেখান। আমি এই ভুলের জন্য মা লক্ষ্মীর কাছে ক্ষমা চাইব। আজ থেকে আমি তাদের নিয়মিত পূজা ও আরাধনা করব। হে মহারাজ, আমি আপনার কাছে অনুরোধ করি, আমাকে দয়া করে পথ দেখান। সাধু ভগবান বিষ্ণু বললেন, হে কন্যা, ওঠো এবং শান্ত হও। আমি তোমাকে পথ দেখাচ্ছি, কিন্তু এখন আমার প্রতিটি কথা মন দিয়ে শোনো।
সুনন্দা দুহাত জোড় করে সাধুকে নমস্কার করল এবং বলল, জি হাঁ মহারাজ, এবার আপনার দয়া হোক। সাধু বললেন, হে কন্যা, ঝাড়ু শুধু ঘরের আবর্জনা পরিষ্কার করার যন্ত্র নয়, এটি তোমার ভাগ্যও নির্ধারণ করতে পারে। শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে। সঠিকভাবে ব্যবহার করলে এটি ধন, সমৃদ্ধি এবং শান্তি আনে, কিন্তু অবহেলায় ব্যবহার করলে বাড়িতে দারিদ্রতা, অশান্তি এবং সমস্যা সৃষ্টি হয়। এখন আমি তোমাকে ঝাড়ুর প্রকার সম্বন্ধে বলবো, কোনটি শুভ এবং কোনটি অশুভ। ঝাড়ু 3 প্রকারের হয়। 1. প্লাস্টিকের ঝাড়ু, এটি পুরোপুরি ত্যায্য, এতে ধর্মীয় শক্তি থাকে না। 2. শিকি ঝাড়ু, এটি সবচেয়ে উপযুক্ত, এটিকে মা লক্ষ্মীর বাহন বলা হয়েছে। 3. ফুল বা সাজানো ঝাড়ু, এটি কেবল সাজানোর জন্য, পরিষ্কারের কাজে ব্যবহার করা উচিত নয়। বাড়িতে কেবল শিকি ঝাড়ুর ব্যবহার করো এবং তা অবশ্যই প্রাকৃতিক হোক। ঝাড়ু কেনার শুভ সময়ও ভাগ্য নির্ধারণ করে। শনিবার, মঙ্গলবার বা রবিবার সবচেয়ে শুভ। সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ঝাড়ু কেনা অশুভ। দীপাবলি, অমাবস্যা, গ্রহণ, পূর্ণিমার মতো পবিত্র দিনে ঝাড়ু কেনা এবং ব্যবহার করা ধন বৃদ্ধি করে। এবার আমি তোমাকে বাড়িতে ঝাড়ু রাখার সঠিক দিক বলি। ঈশান উত্তর পূর্ব দিকে ঝাড়ু রাখবেন না, সেখানে পূজার স্থান থাকে, দেবতা রুষ্ট হন। দক্ষিণ পশ্চিমে ঝাড়ু রাখা সর্বোত্তম, এটি নেতৃত্বের স্থান এবং বাড়ির প্রধানের উন্নতি নির্দেশ করে। ঝাড়ু দেওয়ার সঠিক সময় ও তার প্রভাব জানো? সকাল সূর্যোদয়ের আগে সময় সবচেয়ে শুভ, এতে বাড়ি থেকে দরিদ্রতা, রোগ, যুদ্ধ ও নেতিবাচকতা নাশ হয় এবং মা লক্ষ্মী সন্তুষ্ট হন। দুপুরের সময় সাধারণভাবে বিবেচিত হয়, এটি না শুভ না অশুভ, বিশেষ কোনো লাভ নেই কিন্তু ক্ষতিও হয় না। শুধুমাত্র ঘর খুব অপরিষ্কার হলে ঝাড়ু দিতে হয়। সন্ধ্যা বা সূর্যাস্তের পরে সময় অত্যন্ত অশুভ। মা লক্ষ্মী বাড়ি ত্যাগ করেন এবং দেবী অলক্ষ্মী, দরিদ্রতার প্রতীক, এসে বসেন। এটি রাতের দেবতার সময়, যখন ঝাড়ু দেওয়া নিষিদ্ধ। রাতে যদি ঝাড়ু দেওয়ার বাধ্যবাধকতা হয়, যেমন দুধ পড়ে গেছে বা কাঁচ ভেঙে গেছে, তাহলে ঝাড়ু দিয়ে আবর্জনা এক জায়গায় জমা রাখুন, সেটা বাইরে ফেলা যাবে না। সকাল হলে সূর্যোদয়ের পর বের করুন, কারণ রাতে আবর্জনা বের করলে মা লক্ষ্মী চলে যান এবং ধন নষ্ট হয়। ঝাড়ু কখনো উল্টো বা ছড়ানো অবস্থায় রাখা যাবে না। বাড়ির কোণায় ঢেকে রাখুন, যেন মা লক্ষ্মীর সম্মান দেওয়া হয়। বাইরে থেকে আসা মানুষের নজর থেকেও ঝাড়ু লুকিয়ে রাখা উচিত। এবার আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলি। তুমি হয়তো ভেবেছ, ভাঙা ঝাড়ু কি করা উচিত? ভাঙা ঝাড়ু শনিবারের দিনে বাইরে ফেলুন, কখনো উত্তর পূর্ব বা পূজার স্থানে রাখবেন না। ফেলার আগে সম্মান দিন, পা দিয়ে লাথি দেবেন না, দেখানোর জন্যও রাখবেন না। সম্ভব হলে নদীতে বা খেতে ফেলে দিন। ঝাড়ু দেওয়ার সঠিক সময় হলো সকাল বা দিনের সময়। সূর্যাস্তের পরে বা কারো যাওয়ার ঠিক পর ঝাড়ু দেওয়া অশুভ। বৃহস্পতিবার ঝাড়ু বা মোছা ব্যবহার করবেন না, মা লক্ষ্মী রুষ্ট হন। আবর্জনা সূর্যাস্তের পরে বাইরে ফেলা নিষিদ্ধ। বিশেষ সময় গোপন দান করুন। শুক্রবার, অমাবস্যা, গ্রহণ বা পূর্ণিমা সকাল 4:30 কাউকে না জানিয়ে মন্দিরে ঝাড়ু রাখুন। রাতের সময় দরজায় ঝাড়ু রাখলে নেতিবাচক শক্তি আটকানো যায়। সকাল হলে তা সরিয়ে লুকিয়ে রাখুন। মোছার পানিতে সামান্য লবণ দিন। সামুদ্রিক লবণ ব্যবহার করলে নেতিবাচক শক্তি দূর হয়। ঝাড়ুর কিছু সতর্কতাও মনে রাখুন। কখনো ঝাড়ু উঁচু অবস্থায় রাখবেন না। ভুল করে পায়ে লাগলে ক্ষমা চেয়ে ধুয়ে নিন। কোনো প্রাণী, বিশেষ করে গরু বা ছাগলকে ঝাড়ু দিয়ে মারবেন না। কোনো শুভ কাজের পর সাথে সাথে ঝাড়ু দেবেন না, এতে দোষ থাকে। সুনন্দা বলল, হে মহারাজ, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনি আমাকে ঝাড়ু নিয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলো শিখিয়েছেন, কিন্তু আমি অনেক দিন ধরেই ঠিকমতো খেতে পারছি না। প্রতিদিন বেশি খাবার বানাই, কিন্তু খাবার সময় সব শেষ হয়ে যায়। সাধুরূপী ভগবান বিষ্ণু হেসে বললেন, হে কন্যা, এটি তোমার ভুলের কারণে হয়েছে। সব কিছু থাকলেও তুমি নিজের মায়ের মতো শ্বশুরকে খাবার থেকে বঞ্চিত রেখেছ এবং তার দারিদ্রতার উপর হেসেছ। যারা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাদের কারণে তোমার বাড়ি থেকে দেবী অন্নপূর্ণাও রুষ্ট হয়ে চলে গেছেন। তুমি দরজায় আসা কোনো ভিক্ষুককে সাহায্যও করনি।
সব থাকা সত্ত্বেও তুমি শুধু আরাম আইসে জীবন কাটাতে পছন্দ করেছ, কখনো কারো সাহায্যও করনি। সুনন্দা দুহাত জোর করে বলল, হে স্বামী, দয়া করুন, আমাকে এই দোষ থেকে মুক্ত করুন এবং পথ দেখান। সাধু বললেন, হে কন্যা, মনোযোগ দিয়ে শোনো। দেবী অন্নপূর্ণা জগতের সকল খাদ্য সংস্থানের রক্ষক, তাই যখনই তুমি খাবার বানাতে যাও তার পূজা করো। দেবীর আরাধনা করলে ঘরে কখনো খাদ্যের অভাব হয় না। প্রতিদিন আটা গলানোর সময় মা অন্নপূর্ণার ছবি নিজের হাতের তালু দিয়ে তৈরি করো। আটার রুটিতে পুরো ডান হাতের ছাপ দিয়ে তাকে নম্রভাবে আহ্বান করো এবং এই মন্ত্র উচ্চারণ করো, ওম অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভ জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহা চপালগতি। অর্থাৎ, হে অন্নপূর্ণা, তুমি সর্বদা পূর্ণ, তুমি শঙ্কর প্রিয়, দয়া করে আমাকে জ্ঞান বৈরাগ্য এবং সিদ্ধি দাও। আজ আমাদের হাতে সবাইকে খাবার পৌঁছে দাও। সাধু বললেন, সোমবার এবং শুক্রবার মা অন্নপূর্ণার স্মরণ বিশেষভাবে ফলদায়ক। প্রতিদিন খাবার বানানোর সময় রুটি বা ধানের কিছু অংশ গরু, কুকুর, কাক এবং দরিদ্রদের জন্যে আলাদা রাখো। রসইয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নাও, এতে মা লক্ষ্মী এবং অন্নপূর্ণা দুজনেরই বাস হয়। এখন যাও এবং নিজের স্বামী, শ্বশুর, শাশুড়ির পদস্পর্শ করে ক্ষমা চাও, তারা তোমাকে মাফ করে দেবেন এবং নতুন জীবন শুরু করবে। সুনন্দা সাধুর কাছে বারবার নমস্কার করল এবং তার স্বামীর পুরনো বাড়ির দিকে চলে গেল। সেখানে বলল, স্বামী, আমাকে ক্ষমা করুন, সব কিছু আমার ভুলের কারণে ঘটেছে। তার শাশুড়ি বললেন, হ্যাঁ কন্যা, চল, আমরা তোমাকে মাফ করছি। এরপর সবাই একসাথে বসবাস করতে লাগল। শান্তনু তার স্ত্রীর হাত ধরল এবং তাকে মাফ করল। এই নির্দয় বউ অনুশোচনা করল। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় ফল হল কৃতকর্মের জন্য অনুশোচনা। সবাই আবার তাদের বাড়িতে ফিরে গেল। সুনন্দা এসে ঝাড়ুর পূজা করল, হালদি কুমকুম দিয়ে তা গ্রহণ করল। এরপর রসইয়ে গিয়ে খাবার বানালো এবং সাধুর নির্দেশ অনুসারে মা অন্নপূর্ণার পূজা করল। সবাই আনন্দের সঙ্গে খাবার খেয়ে উপভোগ করল। বিশেষভাবে আজ বহুদিন পর সুনন্দা প্রথমবার পূর্ণভাবে খাবার খেয়েছে। এবার সে বুঝতে পারল সে কত ভুল করেছে। এরপর সে পতিব্রতা ও গৃহকর্মে দক্ষ নারী হয়ে উঠল। প্রতিদিন সে তুলসীর জল দিত, পূজা আর আরাধনা করত এবং ঠিক সময়ে ঘর পরিষ্কার ও ঝাড়ু দিত। বন্ধুরা, এই কাহিনী থেকে শিক্ষা নাও, ঘরে অসুচি, অলসতা, কটু ভাষা ও অহংকার থাকলে দেবী অলক্ষ্মী বাস করে না এবং দুঃখ, দরিদ্রতা আসে। তাই সর্বদা স্বচ্ছতা, মধুর ভাষা ও নম্রতা বজায় রাখতে হবে। বন্ধুরা, আশা করি এই কাহিনী আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে ধন্যবাদ।